চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট এম লোকমান শাহ রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্ণফুলীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। বুধবার রাতে বড় উঠান ইউনিয়নের মিয়ারহাটে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি ৩১ দফার গুরুত্ব তুলে ধরে সবাইকে মনোযোগ দিয়ে তা পড়ার আহ্বান জানান। গণসংযোগে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আদাব, নমস্কার। প্রিয় দেশবাসী, অত্র এলাকার জনগণ, আমি উপস্থিত আপনাদের সকলের উদ্দেশ্যে আমি যে কথা এখানে বলতে এসেছি সেটি হলো, গণমানুষের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে তিনি লন্ডনে বসবাস করছেন। ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হয়েছেন, গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব শীঘ্রই আমাদের মাঝে দেশে ফিরে আসছেন। তিনি এখানে এসে নিজে নির্বাচন করবেন এবং জাতীয়তাবাদী দল থেকে তিনি নির্বাচনের নেতৃত্ব দেবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী, জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠিত করবে, 2/3 সংসদ সদস্য নির্বাচিত হবে। আমার এই এলাকা অত্যন্ত প্রিয় এবং আমি দৌলতপুর স্কুলের ছাত্র ছিলাম। এখানে আনোয়ারা কর্ণফুলীতে আমি মাটি ও মানুষের সাথে কাজ করেছি। সংগ্রামী বন্ধুগণ, আমি চট্টগ্রাম 13 আনোয়ারা ও কর্ণফুলী সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি আজকে নতুন নই, 2018 সালেও আমি মনোনয়ন চেয়েছিলাম। ইনশাল্লাহ আমি আশাবাদী, গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দেবে। আমি মনোনয়ন ব্যাপারে শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ বিশাল ব্যবধানে আমি আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমি এই সংসদ উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, স্বাস্থ্য, বাসস্থান, বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন, ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন, পররাষ্ট্রনীতি শুরু করে সব বিষয়ে তিনি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ।